आपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের একটা কথা আমরা বলবো, একটা কথা নয়, ঠিক কিছু কথা, একটা ভাব, কিছু কথা মিলেই তো একটা ভাব হয়। তো এই ভাব শ্রীরামকৃষ্ণের এই কথাগুলোর আগে না আমরা একটা আখ্যায়িকার মধ্যে দিয়ে এই শ্রীরামকৃষ্ণের ভাবটা উপস্থাপন করার চেষ্টা করছি। হয়তো আখ্যায়িকা মানে গল্প, গল্প বললে একটু সুবিধা হয়তো কাহিনী। তো আমাদের তো অনেক সেরকম প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে বিভিন্ন রাজা তো তার মধ্যে একটি, তো এক মহান রাজা ছিল, এক যে সমৃদ্ধশালী যে রাষ্ট্র, সেই রাজ্যের এক মহান রাজা ছিলেন। তো মহান বলা হচ্ছে কেন? তিনি হচ্ছেন ভগবত ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন। তো ভগবত ভক্ত তো অনেকেই থাকেন, তার মধ্যে আরও ছিল হচ্ছে তিনি ভক্তদের খুব সেবা করতেন। সাধু, ভক্ত, ঋষি, মুনি এদের খুব শ্রদ্ধা করতেন এবং খুব সেবা যত্ন এসব করতেন। ভক্তদের সাক্ষাৎ ভগবান রূপে এরকম যত্ন করতেন। তিনি যদি জানতে পারতেন যে তার রাজ্যে কোনো ভক্ত রয়েছে, কোনো কারণেই কষ্ট পাচ্ছে, তা তিনি সর্বতভাবে সেই তার ভক্তের কষ্ট লাঘব করার চেষ্টা করতেন। এমনকি যে তার রাজ্যের বাইরেও যদি এরকম কোনো ভক্তর খবর পেতেন, তাকেও তিনি এভাবে দিয়ে আর্থিকভাবে হোক, খাদ্য দ্রব্য, পানীয়, গৃহ যেরকম প্রয়োজন হয় না কেন সেভাবেই সাহায্য করতেন। তো ওই রাজ্যের তো রাজা তিনিই ছিলেন। তো এক মন্ত্রী ছিল, মন্ত্রী হচ্ছে তার আবার কনিষ্ঠ ভ্রাতা, মানে ছোট ভাই। তো ভ্রাতা বোঝানোর চেষ্টা করে যে প্রথমে যে রাজাকে, যে এত যে আপনি এরকম সাধু, মুনি, ঋষি এবং ভক্তদের পেছনে ব্যয় করেন, তো এত এরকম অযথা তো ব্যয় করলে না তো রাজ্যের কোষাগারটা কম পড়ে যাবে। তো হ্যাঁ, করুন, সমস্যা নেই, ভগবানকে ভক্তি করুন, আর সাধুদেরও করুন, ঋষিদেরও করুন, মুনিদের, তো সব এরকম খুঁজে খুঁজে ভক্তদের এরকম যত্ন করার কি দরকার। তো তিনি ওই রাজা না একদম শুনতেন, তারপরে যেরকম ওনার যেরকম ভাব সেভাবেই কাজ করে যেতেন। তো এরকম বলছেন, ওই তিনি হচ্ছে মন্ত্রী, ছোট ভাই হলেও মন্ত্রী। তো এখন ওই মন্ত্রী তো মন্ত্রণা করেছে যে এরকম যদি চলতে থাকে না, তাহলে তো রাজ্য একদম হয়তো দেউলিয়া হয়ে যেতে পারে ভবিষ্যতে। তো এই রাজাকে কোনো কারণে অপসারণ করা যায় কিনা, যে সরিয়ে দেওয়া যায় কিনা। তো মন্ত্রীর এরকম ভাব ওই রাজাও বুঝতে পেরেছেন যে এরকম ভাব। তো রাজা একদিন বলল যে সভাসদ সবাই রয়েছে, বা যে আমাদের যে মন্ত্রী রয়েছে না, তো আমি কিছুদিনের জন্য, 1 মাসের জন্য একটু বাইরে যাব। বাইরে মানে হচ্ছে একটু নিরিবিলি, যেটাকে বলা হয় একান্ত জীবনযাপন করব। তো 1 মাস ইনি হচ্ছে রাজ্যের ভার সামলাবেন। আরও কি, আরও হচ্ছে যে ওনার যেটা প্রয়োজন, কীরকম প্রয়োজন হচ্ছে, যেমন খাদ্যদ্রব্য, পানীয়, যে ভোগের যেরকম এই হচ্ছে ভূখণ্ডে সবচেয়ে যেটা সুস্বাদু, এরকম সব ব্যবস্থা ওনার জন্য থাকা চাই। তারপর আরও কি বলে, সব আমোদ প্রমোদের ব্যবস্থাও থাকা চাই, যেমন নৃত্য, গীত। বলে আমার রাজ্যেতে যারা ভালো গায় তারা তো থাকবেই, অন্যান্য রাজ্যে যদি কেউ ভালো গায়ক থাকে, তো গায়িকা থাকে, তাদেরও আনার ব্যবস্থা করা হোক, এবং কোনো যদি নর্তকী থাকে যেরকম ভালো, তাদেরও সব ব্যবস্থা করা হোক। যে এই রাজ্যে যে এই প্রসাদে এই সব আমোদ প্রমোদের সব ব্যবস্থা তার জন্য করা থাকবে। আর তিনি যেরকম চাই সেরকম আরও যদি কিছু চায়, এরকম যত ধরনের হতে পারে সর্বোচ্চ ভোগের অবস্থা যেটাকে বলে, সব ব্যবস্থা করে রাখা হবে। তো বলছে, সবাই বলছে ঠিক আছে, তবে একটা কিন্তু আছে। তো কি কিন্তু? বলছে 1 মাস, এই 1 মাস হচ্ছে উনি যেরকম ইচ্ছে সেরকম ভোগ বিলাসের জীবনযাপন করতে পারবে, তুমি করবে। যে মন্ত্রী তো রয়েছে এই পাশে, যে ছোট ভাই, বলছে আপনি করবেন, কিন্তু 1 মাস পরে না আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আপনাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো এই বলে তো তখন সবাই এরকম চোখ বড় বড় করে তাকাচ্ছে, বলছে মৃত্যুদণ্ড।
তো কিন্তু তো সব তো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেরকম ভোগ করতে চাই সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এখন রাজা চলে গেছে যে 1 মাসের জন্য যে একান্তে জীবনযাপন করবে। তো 1 মাস পরে ফিরে এসছে, ফিরে এসে ওই যে মন্ত্রী ছিল, ছোট ভাই ছিল, ছোট ভাইকে জিজ্ঞেস করছে যে তোমার জন্য তো এরকম সব ব্যবস্থা করা ছিল, সর্বোচ্চ ভোগের ব্যবস্থা করা ছিল, যে খাদ্য দ্রব্য পানীয় থেকে শুরু করে গীত বাদ্য যা যা তুমি চেয়েছ, তো কীরকম আনন্দ করলে? তো বলছে দাদা কি আনন্দ করব, আমি তো জানি আমার হাতে মাত্র 1 মাস সময়, তো 1 মাস পরে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তো এরকম যার যে মাথার উপর এরকম মৃত্যুর খাড়া ঝুলছে, তো তার এসবে কি আনন্দ হবে? তো তোমাকে সব ব্যবস্থা করে দেওয়া হলো, তুমি ভোগ করতে পারলে না? বলছে না, আমার কিছুই তো এসবের রুচি ছিল না, আমার শুধু মনে পড়ছিল এই সময়, আজকে একদিন চলে গেল, কালকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে 1 মাস চলে গেছে। তো এখন রাজা বলছে এই যে আমি যে ভক্তদের সেবা করি না, যে এরকম ঋষি মুনি সাধুদের যত্ন করি, তো তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ ওরা ভোগ করে, তো ভোগ করানো হচ্ছে, তো ওরা ঠিক ঠিক অন্তর থেকে জানে যে ভগবানই হচ্ছে একমাত্র নিত্য, আর এই জাগতিকভাবে যেগুলো আছে না সেগুলো হচ্ছে অনিত্য। তো তারা যে জানে এই সবগুলো অনিত্য, তারা যে ভোগ করছে, তো তাদের কীরকম রুচি হবে তুমি বুঝতে পারছো ভোগে? তোমার মানসিকতা দিয়ে তাদের মাপলে তো হবে না। তা আসলে তোমাকে বোঝানোর জন্যই না আমি এটা করেছিলাম। এখন শ্রীরামকৃষ্ণের কথাটা আমরা বলি, তারপর আরও কিছু কথা বলবো এই শ্রীরামকৃষ্ণের কথার সাপেক্ষে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ কেউ বলছে ঠাকুরের কথা বলুন, যে মৃত্যু নিয়ে কেন বলছেন? এখন শ্রীরামকৃষ্ণ কি বলছে দেখি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। কি বলছেন? মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। ওই মন্ত্রীর 1 মাস ধরে মনে ছিল মরবে মরবে। তারপরে কি বলছে? মরবার পর না কিছুই থাকবে না, এখানে কতগুলো কর্ম করতে আসা, এখানে কতগুলো কর্ম করতে আসা। কীরকম একটা খুব সুন্দর উপমা দিচ্ছেন। বলছে পাড়া গায়ে বাড়ি, মানে হচ্ছে গ্রামে বাড়ি। তো কলকাতায় তিনি বলছেন কলকাতায় আসে কর্ম করার জন্য। আরও কি বলছেন? আর একটা উপমা দিচ্ছেন, বলছেন যে বড় লোকের বাগানের সরকার, যখন কেউ বাগান দেখতে আসে না তখন বাগান দেখায় ওই সরকার। সরকার মানে হচ্ছে, বুঝতে পারছেন, কেয়ারটেকার। তো বাগান দেখায়, কীরকম দেখায়? বলছে এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের বাগান, এরকম বলে বলে দেখায়। তারপরে কি বলছে? এরকম দেখানোর পরে না কোনো কারণে যদি ওই বড় মানুষ এই সরকারের উপর অসন্তুষ্ট হয়, তখন চাকরি থেকে বের করে দেয়, কোনো কারণ, কোনো অপরাধ করলে। তখন তার ওই যে একটা আমের কাঠের সিন্দুক থাকে না, ওইটা নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। তো বাগান আর ঢুকতে পারছে না, তখন দারবানকে বলে আমার একটা কিন্তু আমের কাঠের সিন্দুক ছিল, ওটা কি পাওয়া যাবে? ওইটাও নিতে পারে না, ওটা নিজের হলেও। তো একটা একটা কথায় আমরা আসবো। প্রথমে আচ্ছা, এটা যখন বলি আমরা এখান থেকে না কিছুই নিয়ে যেতে পারবো না, যতই আমাদের করি না কেন। এখন শ্রীরামকৃষ্ণের প্রথম কথায় আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। তো শ্রীরামকৃষ্ণ কখনো ভয়ের ধর্ম শিক্ষা দেয় না। তো মৃত্যু মৃত্যু বলে আমাদের ভয় দেখাচ্ছেন নাকি? কখনো কিন্তু তিনি ভয়ের ধর্ম শিক্ষা দেয় না, প্রেমের ধর্ম শিক্ষা দেয়, বলে ভগবানকে ভালোবাসো। তো এখানে এরকম কথা বলছেন। আমরা একটু এটাতে যাই। মৃত্যু মানে কি? মৃত্যুকে কাল বলা হয়, জানেন তো? হ্যাঁ, মৃত্যুকে কাল বলা হয়। তো কলনাথ কালী, কালী নাম কেন হয়েছে জানেন? তিনি সব কিছুকে কলন করেন বলেই, গ্রাস করেন বলেই মৃত্যু। স্বামীজি বলছেন মৃত্যুর উপমাতা। তো কলন করেন বলেই, গ্রাস করেন বলেই তাকে কালী বলা হয়। তো একটা শব্দ বলে রাখলাম, মৃত্যু শব্দের অর্থ হচ্ছে কাল। বুঝতে পেরেছেন? কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়, তাই তো? আমরা বলি কালে এসে কালে যায়, কাল মানে হচ্ছে সময়। সময় মানে বুঝতে পারছেন, এই যে প্রতিটা সময় এখন বয়ে যাচ্ছে, চলছে, মানে হচ্ছে আমরা জীবন অতিক্রম করছি ধীরে ধীরে। তো সময় মানে হচ্ছে আমরা জীবনও ধরে নিতে পারি। তাহলে মৃত্যু মানে কি দাঁড়ালো? মৃত্যু মানে দাঁড়ালো কিন্তু সময়।
তো শ্রীরামকৃষ্ণ বোঝানোর চেষ্টা করছেন যে সময় চলে যাচ্ছে আসলে। আর একটা কথা বলি বোঝানোর জন্য আপনাদের অনুযায়ী, আপনারা কি দেখেন? টিভি দেখেন তো না? অথবা মোবাইলও দেখেন না? মোবাইলের মাঝখানে মাঝখানে কী আসে? বিজ্ঞাপন আসে। তো বিজ্ঞাপনগুলো কেন দেয় জানেন? বিজ্ঞাপন কত 30 সেকেন্ড, 10 সেকেন্ড বা এরকম, যেরকম হবে হোক, বা 1 মিনিট। তার জন্য কিন্তু ওই যে তাদের কিন্তু টাকা দিতে হয়, টাকা দিয়ে ওই সময়টা কিনে নেয়, ওই সময়টা টাকা দিয়ে কিনে নেয়। এখন বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমাদের সময়টাই না যে ব্যবসা করছে, ওরা আমাদের সময়টা বিক্রি করছে। যারা আমাদের দেখাচ্ছে না ওইসব টিভিতে, নাটকে, অমুক সমুক, আমাদের সময়টাই বিক্রি করছে। দেখুন আমাদের জীবনটাই বিক্রি করছে, আমাদের দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কীরকম লাখপতি হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, আমরা তো মাঝখানে বিক্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর আমাদের সময়টা আমরা কীরকমভাবে দেখুন যে নষ্ট করছি। শ্রীরামকৃষ্ণ এই ভাবটাই বোঝানোর চেষ্টা করছেন যে মৃত্যু মানে হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। মানে হচ্ছে মৃত্যু মানে হচ্ছে এই সময়, প্রতিটা সময় চলে যাচ্ছে। আমাদের যদি এরকম ঠিক ঠিক বোধ হয় আমাদের জীবনের প্রতিটা মূল্যবান সময়, এত যে লাখ লাখ টাকা দামের সময় চলে যাচ্ছে, আমরা কি এটা নষ্ট করব? কখনো করব না। তো মৃত্যু চিন্তা করা মানে কি, যে তোমার জীবনে এতটুক সময় আছে, এই সময়টা চলে যাচ্ছে, তুমি এটা ঠিক ঠিকভাবে ব্যবহার করো, এখানে কোনো ভয়ের প্রশ্নই আসছে না। তা আমরা কী করি? মৃত্যু বললেই না ওই যে শেষটা চিন্তা করি, মাঝখানে সব বাদ দিই, ওই শেষটা চিন্তা করি এইরকমভাবে হা হু করে চিৎকার করে করে মরতে হবে আমাকে। তো এইসব চিন্তা করতে বলছে না, বলছে হচ্ছে তুমি যে এই সময়টা চিন্তা করো, তোমার প্রতিটা সময় চলে যাচ্ছে। হ্যাঁ, ওটাও একটা আসছে, ওটা ঠিক ঠিক ভয় দেখানোর জন্য না, তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এরকম রয়েছে। তো আমরা বলছিলাম স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ, মৃত্যুরূপা মাতা। আর মাতা মানে কি? বলছে কালী, কলনাথ কালী বলা হয়। আর এই কালীকে কে থামায় জানেন? মহাকাল। মা পড়ে আছেন না, এরকম শুয়ে আছেন, এর উপর বুকের উপর কে না, মা পড়ে নেই, শিব। দেখেছেন? শিব সব হয়ে রয়েছেন, আর মা হচ্ছে তার উপর দাঁড়িয়ে রয়েছেন। তো এই মৃত্যুরূপা কালী সব কিছু সংহার করছিল, কে থামিয়েছে? শিব, মহাকাল। তো এই কালকে একমাত্র থামাতে পারেই তো মহাকাল। মহাকাল মানে হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম, ভগবান। তা আমরা যদি এই কালকে থামাতে চাই না, তো এরকম ভগবানে মন দিতে হবে, কাল রুদ্ধ হয়ে যাবে। আর তো জাগতিকভাবেও যদি শ্রীরামকৃষ্ণের এটা আপনারা ধরেন, তাহলে দেখুন সময় যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু আর ফিরে আসবে না। আর ছাত্র বলুন, আপনারা যে যেখানে আছেন না কেন, যার যার সময় যদি ঠিক ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু সে দাঁড়িয়ে যাবে, জীবনে সফল জীবন বলা যায়। তো এই সময় মানে একদম শেষে গিয়ে দাঁড়ায়, মৃত্যু মানে হচ্ছে জীবনী, মৃত্যু মানে হচ্ছে কাল, কাল মানে সময়, সময় মানে হচ্ছে জীবন। এখন শ্রীরামকৃষ্ণের আরও কিছু কথা আছে, বলছেন আমাদের যে বৈরাগ্য হওয়ার জন্য বলছে যে মরবার পরে কিছুই থাকবে না, যে আমাদের এগুলোর মতো এগুলো হয়তো থেকে যাবে, যে তো আমরাই থাকবো না। আর এখানে কতগুলো কর্ম করার জন্য আসে, আমরা কী জন্য এসেছি? কিছু কর্ম করতে হবে, কর্ম যতটুক করা যায় আমাদের জীবনে জানি ততটুক করে আমাদের এগিয়ে চলতে হবে। এখন শাস্ত্রের একটা কথা বলি, শাস্ত্রী রামকৃষ্ণের কথাটা শাস্ত্র রয়েছে, বলছে মস্তক স্থায়ীনং মৃত্যুং যদি পশ্যেত অয়ং জন আহারোপি নরোচেত কিম উত অন্য বিভূতয়া। বলছে কেউ যদি বুঝতে পারে যে মৃত্যু এরকম মাথার উপর ঝুলছে, ওই যে বলছিলাম মন্ত্রীর গল্প, বলছে তার, বলছে এরকম যদি দেখতে পায় না, বলছে তার খাবারেও রুচি হয় না। বলছে আর অন্য ভোগের কথা কি আসে? আমরা কি জন্য খাদ্য গ্রহণ করি? জীবন ধারণের জন্য। বলছে খাবারও রুচি হয় না, তো অন্য ভোগগুলোর কথা কোথায় আসবে? আর এগুলোর তো কথাই নেই। এখন আর এই যে বলছেন যে মৃত্যু, পরীক্ষিতের জানেন না, মহারাজ পরীক্ষিত জানেন ভাগবত কীভাবে হয়েছে? এই মহারাজ পরীক্ষিতের 7 দিন হচ্ছে আয়ু ছিল, বলা হয়েছিল 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আজ পরীক্ষিত বলছে এই সময়টায় 7 দিনটা কিভাবে আমি ব্যবহার করব। তিনি আহার নিদ্রা বাদ দিয়ে না শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন। কে শুনিয়েছিলেন? মহামুনি হচ্ছেন এই সুখদেব শুনিয়েছিলেন, বিখ্যাত। এই যে ভাগবত হয়ে গেছে, আমাদের কাছে পৌঁছে গেছে এই যে একমাত্র মৃত্যু থেকেই। শ্রীরামকৃষ্ণের আরেকটা কথা এখন যাই, আমরা কথা হয়েছিল
যে প্রথমে গত পাঠের পূর্ব পাঠে হয়তো যে এই 10টা ধাপের পর মৃত্যু হয়, এখন হচ্ছে শরীর ছেড়ে দিল সূক্ষ্ম শরীর। তো এই মৃত্যুর পর কি হয়? এই তো মৃত্যু হলো না, মৃত্যুর পর কি হয়? তো শ্রীরামকৃষ্ণকে, যার যার কর্মফল অনুযায়ী গতি হয়, এসব কথা এসেছিল। তো শ্রীরামকৃষ্ণকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, কর্মের ফল কি আছে? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আছে। বলছেন ভালো করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। একটা উপমা দিচ্ছেন, বলছে কীরকম? বলছে লঙ্কা খেলে ঝাল লাগবে না, যদি খারাপ কর্ম হয়ে যায় আমাদের সাথে, তাহলে তো ঝাল ভোগ করতে হবে না। তো ঝালটা অবশ্যই কিছুক্ষণ পর কমে যাবে, কিন্তু যতক্ষণ আছে যে খেয়েছি, তা ঝালটা তো ভোগ করতে হবে। আরও কি বলছেন? ভক্ত আবার জিজ্ঞেস করছেন এখন, বলছে আমাদের উপায় কি? বলছে কর্মের ফল তো আছে। ধরুন, তো ওনার কিছু কিছু কর্ম আমরা চাইলেও না সব কিছু শুভ কর্ম করতে পারি না, কিছু কিছু আমাদের দ্বারা অশুভ হয়ে যায়। এখন উনিও হয়তো, এই ভক্ত হয়তো কিছু তার দ্বারা ত্রুটি হয়েছিল, তখন শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন তিনি, আমার তো এরকম ত্রুটি হয়ে গেছে। এটা বলছে না, বলছে আর কি, যেরকম কর্মের ফল তো আছে, আর আমি তো এরকম লঙ্কা খেয়েছি, ঝাল একটু কম লাগার উপায় টুপায় কিছু আছে নাকি? বলছে কর্মের ফল তো আছে, এখন উপায় শ্রীরামকৃষ্ণ বলছেন। এখন দেখুন, বলছে ভক্তের আলাদা কথা, ভক্তের আলাদা কথা। বলছে ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নেই, যে মা সব জানেন। মা সব জানেন মানে হচ্ছে ভগবতী, মানে ঈশ্বরী, ঈশ্বরের উপর যদি সব ভার দিয়ে দেওয়া যায় না, তিনিই বুঝবেন। তা আমারও তো চিন্তা করার দরকার কি, ভালো কর্ম খারাপ কর্ম। একটা উপমা দিচ্ছেন খুব সুন্দর। বলছেন বিড়াল ইঁদুরকে ধরে একরকমভাবে, ইঁদুরকে বিড়াল কীরকমভাবে ধরে দেখেছেন? করে ধরে। সেই বিড়াল আবার কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে। এই যে কাল কাল একরকম করে ধরে, মহাকাল এরম করে ধরবে। আর বলছেন যে নিজের ছানা যখন হয় না, আমরা যদি তার সন্তান হয়ে যেতে পারি না, আমাদের খুব মোলায়েমভাবে ধরবে, আর আমাদের যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছে দেবে। এখন কোথায় কোথায় পৌঁছে দিতে পারে, আমরা কোথায় কোথায় পৌঁছতে পারি, যে এরকম এই মৃত্যু হলো কোথায় কোথায় যাব? আপনারা তো অনেকেই শুনেছেন স্বর্গ নরক, না না অনেক কিছু। তো দেখি, যেই দেখি গিয়ে দেখি ভগবানের কথাটা আছে গীতামুখে, ভগবান কি বলছেন একটা কথা আসি। তারপরে বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্তা মধ্যতিষ্ঠন্তি রাজসা। তারপরে বলছে জগন্যস্য গুণবৃত্তস্তা অধগচ্ছন্তি তামসা। বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যসা, সত্য মানে হচ্ছে সত্যগুণী ব্যক্তি। বলছে যারা ভগবত উপাসনা করে, আর যারা হচ্ছে শাস্ত্রীয়ভাবে জীবনযাপন করে, যেরকম গুরু উপদেশ করেছে, যেরকম মহাপুরুষরা বলেছেন, শাস্ত্রে যেরকম বলেছেন, এই শাস্ত্র অনুযায়ী কাজ করে যাচ্ছে আর ভগবানের উপাসনা করেন, এরা হচ্ছে ঊর্ধ্বগতি লাভ করবে, মানে হচ্ছে দেবলোকে যাবে। তারপরে কি বলছে মধ্যে তিষ্ঠন্তি রাজসা। বলছে রাজস ব্যক্তি, বলছে যাদের মনে খুব কামনা বাসনা আছে না, বিভিন্ন ধরনের কামনা বাসনা রয়েছে, তারা মধ্যে থাকবে। তো মধ্যে শব্দের অর্থ করেছে হচ্ছে এই ভূলোকে, খুব বাসে না, বলছে যা আছে ভোগ করতে হবে না, কামনা বাসনা কিছু থাকলে এই ভূলোকে তারা থাকবে। তারপরে জগন্য গুণবৃত্তস্তা অধগচ্ছন্তি তামসে। বলছে যারা জঘন্য বৃত্তি সম্পন্ন, বলছে তামসিক ব্যক্তি, কীরকম নিদ্রা আলস্য, খায় আর ঘুমায়, বলছে তারা কিন্তু অধগতি হবে। বলছে অধগতি কি? পশু আদি জন্ম হবে। পশু তো তোদের কোনো কাজ নেই, খায় আর ঘুমায়, বিড়াল কুকুর, বুঝতে পেরেছেন? বলছে এরম গতি হবে। এখন আমরা একটা কথা এখানে বলতে চাই, বলছে ঊর্ধ্ব গচ্ছন্তি, মধ্য গচ্ছন্তি, তারপরে হচ্ছে অধ গচ্ছন্তি। তা আমরা অনেক শুনেছি। তারপরে হচ্ছে স্বর্গ নরক, এরকম শুনেছেন তো। এই জিনিসটা আমরা প্রথমে একটু বলে রাখছি, যদিও শেষে বলা দরকার, যে প্রথমে একটু বলে রাখছি আমরা এই জিনিসটা। কি জিনিস? আমাদের ধারণা কি, যে যেরকম কম বয়সীরা ভাবে ছোটো বাচ্চারা, স্বর্গ কোথায়? স্বর্গ হচ্ছে উপরে, যে এরকম আকাশের উপর আছে। তো আপনারা যখন ফ্লাইটে করে গেছেন দেখেছেন, আমরা তো ওখানে কোনো কিছু দেখতে পাইনি, এরকম স্বর্গের কোনো কিছু যে আবাস ওখানে পাইনি। তো এরকম নরক কোথায়? বলছে নিচে। বলছে নিচে কোথায়? তো এরকমও তো খুঁজে কখনো পাইনি, বুঝতে পেরেছেন? এখন স্বামীজির কথাটা বলবো, স্বামী বিবেকানন্দ। তো এরকম যখন বলা হয় না, তখন যে ইয়ং যারা আছে, যে যুবক ছেলে, ওরা তাহলে কি আপনি বলছেন স্বর্গ নরক নেই?
অবশ্যই এটা বলা হচ্ছে না, অবশ্যই আছে। যে কীরকম আছেন, আমাদের চিন্তাভাবনাতে না ওই কি বলে ছোটদের মতো থেকে একটু উপরে উঠাতে হবে, কীরকম স্বর্গ নরক আছে। তো একটু উপরে উঠে দেখি স্বামী বিবেকানন্দ কি বলছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা কি বলি যে হচ্ছে এই আমরা এখানে আছি, ধরুন এটা কি মধ্যলোক মর্ত্যলোক। তো এখানে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, শুনতে পাচ্ছি, তাই তো। তো কেন শুনতে পাচ্ছি? স্বামী বিবেকানন্দ বলছেন আমরা সবাই একই কম্পন সম্পন্ন, মানে হচ্ছে একই তরঙ্গ আমরা ধরতে পারি, অনুভব করতে পারি। এই একই তরঙ্গে একই কম্পন সম্পন্ন বলেই না আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলছে কম্পন জিনিসটা তো বুঝলাম না। আচ্ছা, উদাহরণ একটু পরে দেব। আর ধরুন তারপর বলছে কি স্বর্গলোক বা দেবলোক অথবা বৈকুণ্ঠলোক, তাই তো। তো স্বামী বিবেকানন্দ বলছেন এর চেয়ে যদি সূক্ষ্ম কম্পনে আমরা পৌঁছাতে পারি, এর চেয়ে সূক্ষ্ম তরঙ্গে যদি আমাদের মনকে আমরা নিয়ে যেতে পারি, তো সূক্ষ্ম বুঝতে পারছেন যে সূক্ষ্ম জিনিস ধরার মতো মনের অবস্থা হওয়া, তখন কিন্তু যে আমরা দেবলোক, যে দেবতারাও এখানে রয়েছে তা অনুভব করতে পারব। এখন উদাহরণে আসি। উদাহরণ কীরকম? ধরুন এখানে অনেক তো রয়েছে জলকণা, জীবাণু, আমরা কি দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি না? আমাদের দৃষ্টিশক্তি অত সূক্ষ্ম নয়। উদাহরণ মাত্র, উপমা কিন্তু এক দেশীয়, যে এর মধ্যে যদি কি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাহলে সূক্ষ্মতা আমরা ধরতে পারব। আর একটা উপমা দিই, কীরকম? পেঁচা, জানেন তো? পেঁচা হচ্ছে দিনে দেখতে পায় না। কেন দেখতে পায় না জানেন? ওরা অত বেশি আলোর তরঙ্গে সহ্য করতে পারে না, ওরা অন্ধ। তখন যে আলোর তরঙ্গ যখন, আলোর কম্পন যখন কমে না রাতের বেলা একটু, তখন তারা কিন্তু দেখতে পায়। তো আমরাও ঠিক সেরকম, যে কেউ দেখেছে এরকম? ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা বলেছে, হ্যাঁ দেখেছে। ওরা তো সূক্ষ্ম কম্পনও থাকতে পারে, আমাদের মতো কম্পনও থাকতে পারে। যে স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ, আমরা যে কম্পনে আছি না, এটাকে নাম দিতে পারি মানবিক কম্পন, মানে মানুষের কম্পন। একই কম্পনে আমরা আমাদের মতো বস্তু, ব্যক্তি সব অনুভব করতে পারছি। বলছি দেব কম্পনে আমরা যদি উঠতে পারি না, সূক্ষ্ম অবস্থায় মনকে উঠাতে পারি না, আমরা তখন ওই দেবতাদের দর্শন করতে পারবো। তো স্বামী ব্রহ্মানন্দ পুরীতে গেছেন, পুরী জগন্নাথ দর্শন করতে গেছেন। তো ওখানে হচ্ছে তার সেবকরা রয়েছে আশেপাশে। তো তিনি বলছেন একটু পরে, এই এখন একটা দেবতা চলে গেল। তো সেবক জিজ্ঞেস করছে আপনি কিভাবে বুঝলেন? বলছে আমি বুঝলাম গন্ধে। যে ওনার তন্মাত্রা, গন্ধ তন্মাত্রাটা এত সূক্ষ্ম হয়েছে না, অন্য যেটা যারা অনুভব করতে পারছে না তিনি তা ধরতে পারছেন, অনুভব করতে পারছেন। তো তিনি তা দিয়ে বুঝলেন কি, বলছে এখানে দেবতারাও রয়েছে। যে আমরা বলি কি স্বর্গ উপরে নরক নিচে, তা কিন্তু নয়। আমরা পরবর্তীতে আরও পরিষ্কারভাবে দেখব স্বর্গ মানে কি, যে দেব মানে কি, ওরা হচ্ছে আরও সূক্ষ্ম কম্পনশালী। আমাদের মন যখন ওই সূক্ষ্ম অবস্থায় পৌঁছাবে না, তখন আমরা ওই দেবতাদের অনুভব করতে পারবো, দেখতে পারবো। আমাদের দৃষ্টিশক্তি, অনুভবের শক্তি যদি ওই এখানেই সব রয়েছে, যে স্বর্গ ওখানে। আরেকটা উপমা দেওয়া যায়, ধরুন আপনার 3টে ছেলে রয়েছে, 3টে সন্তান। তো এটা একদম আপনাদের সাথে খাপ খেয়ে যাবে। তো 3 সন্তানকে বলেন কি, এক সন্তান হচ্ছে আমাদের 5ম শ্রেণীতে পড়ে। আপনার সন্তান ছোটটা কোথায় পড়ে? বলছে 5ম শ্রেণীতে পড়ে। বলছে দ্বিতীয় সন্তান, বলছে 8ম শ্রেণীতে পড়ে। তারপরে তৃতীয় সন্তান বলবেন দ্বাদশ শ্রেণীতে পড়ে। তো এখন তো 5ম শ্রেণীতে পড়ে, তো ধরুন একই স্কুলে পড়ে। তো 5ম শ্রেণীতে পড়ে মানে কি 5 তলায়, আর হচ্ছে 8ম শ্রেণীতে পড়ে মানে কি 8 তলায় পড়ে। বলছে এ 8 তলায়, এ 5 তলায়, ও হচ্ছে 12 তলায়। এরকম কি আমরা বুঝি? তা আমরা বুঝি কি, বলছে জ্ঞানের স্তর, অনুভবের এটুক পর্যন্ত জ্ঞান অর্জন করেছে 5ম শ্রেণী পর্যন্ত। আর হচ্ছে 8ম শ্রেণী মানে হচ্ছে ওই স্তর পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। তারপর দ্বাদশ মানে কি, দ্বাদশ মানে ওই স্তর পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। ঠিক আমরা যে স্বর্গ নরক এসব বলি না, যে তখন হচ্ছে এটাও হচ্ছে অনুভূতির স্তর। এইভাবেই আমরা যদি অনুভূতির আরও সূক্ষ্ম স্তরে পৌঁছাতে পারি, তাহলে হচ্ছে দেবলোক। আরও যদি সূক্ষ্ম স্তরে পৌঁছাতে পারি, তাহলে ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, রামকৃষ্ণ লোক, শিবলোক, কৈলাস, যেটাই নাম দেবেন না কেন, এগুলো হচ্ছে অনুভূতির ব্যাপার। এখন আমরা আসি, কোথায় আসব? যে আমাদের কথা হচ্ছিল যখন শরীর যাবে, নির্গুণ ব্রহ্মজ্ঞতই 7ম ধাপে তিনি চলে গেছে। তার হচ্ছে তিনি যিনি অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই চৈতন্য, এরূপ অনুভব করেছে, তার এই পরের ধাপগুলো হয়নি। তিনি হচ্ছে তখনই ব্রহ্মে লীন হয়ে গেছেন,
স্থূল শরীর তো নষ্ট হয়েছে, সূক্ষ্ম শরীর ব্রহ্মে লীন হয়েছে, লয় হয়েছে। কারণ তার মনে তো অনুভব হয়েছে আমি আর এই চৈতন্য এক, তখনই একীভূত হয়ে গেছে। একটু বোঝা। আর সগুণ ব্রহ্মজ্ঞ আর হচ্ছে যারা কর্মকারী, তাদের কীরকম কীরকম গতি হচ্ছে আপনারা জানেন। যা বলা হয়েছে সগুণ ব্রহ্মজ্ঞ যে যিনি হচ্ছেন ভগবান লাভ করেছে, তার ঊর্ধ্বগতি হয়। এই যে এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন ঊর্ধ্বঙ্গচ্যতি সত্যস্তং। ঊর্ধ্বগতি মানে এই সুষন্মা নারী দিয়ে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হন। এখন ঊর্ধ্বগতি কি? ঊর্ধ্বগতি মানে হচ্ছে বৈকুণ্ঠ লোক বা বিষ্ণুলোক, শিবলোক, ব্রহ্মলোক, রামকৃষ্ণলোক ইত্যাদি। তাকে কি বলা হয় জানেন? উত্তরায়ণ। আপনারা শুনেছেন এই শব্দ? উত্তরায়ণ। এই উত্তরায়ণ হচ্ছে কারা যায়? দেবতারা যায়। আর হচ্ছে আরেকটা প্রথমে সংক্ষেপে একটু বলে রাখি, দক্ষিণায়ন। দক্ষিণায়নে কারা যাবে? সকাম কর্মীরা যাবে। এখন উত্তরায়ণ বললে, দক্ষিণায়ন বললে আমাদের একটা কথা মনে পড়ে যায়। উত্তরায়ণ মানে কি? উত্তরায়ণ মানে আমরা সময় ধরে থাকি। কীরকম সময়? যে উত্তরায়ণের সময় হচ্ছে ধরুন যে মাঘ মাস থেকে আষাঢ় মাস, এরকম না? উত্তরায়ণ বললে এরকম সময় আসে না পঞ্জিকার? উত্তরায়ণ বলতে এরকম সময়কে বোঝাচ্ছে না, এটাকে বলা হয় মার। বলছে কীরকম? শাস্ত্র বলছে মার্গভূত তৎ অভিমানী দেবতা। বলছে উত্তরায়ণ মানে হচ্ছে দেবতাকে বোঝানো হচ্ছে, ওই রাস্তায় এরম দেবতা আমাদের নিয়ে যাবে। বলছে সময় বুঝাচ্ছে না। তাহলে একটু আপনাদের যারা অনেক প্রশ্ন জানেন তাদের প্রশ্নটা আমরা একটু উত্থাপন করি। বলছে বিশ্বদেবের নাম শুনেছিলেন? বিশ্বদেব বলছে তিনি উত্তরায়ণের শরীর ছাড়বে বলে অপেক্ষা করছিলেন, এরকম তীরবিদ্ধ হয়ে করতে পারেন প্রশ্ন, তো এরকম অপেক্ষা করছিলেন। তাহলে উনি উত্তরায়ণের জন্য কেন অপেক্ষা করছিলেন? অপেক্ষা করা মানে হচ্ছে সময়ের জন্য অপেক্ষা করা। তো এখন আচার্য শঙ্কর এটার খুব সুন্দর উত্তর দিয়েছেন। বেদান্ত দর্শনে বলছেন তিনি সময়ের জন্য অপেক্ষা করছিলেন, তা বলা ভুল হবে। বলছে কী জন্য? বলছে তিনি হচ্ছেন ইচ্ছা মৃত্যুপ্রাপ্ত ছিলেন। বলছে তার পিতা তাকে বর দিয়েছিলেন যে তুমি হচ্ছে ইচ্ছা মৃত্যুধারী হবে, তুমি যখন চাইবে তখনই মরবে, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার মৃত্যু হবে না। তো পিতার কাছ থেকে বর পেয়েছিলেন, এই জন্য তীর বিক্ষেপ বিদ্ধ হলো, সাথে সাথে যে মরে যেত না, ওই পিতার বরটা রক্ষা হতো না, পিতার সত্যটা কথাটা রক্ষা হতো না। তিনি পিতার, শঙ্করাচার্যের ভাষ্য, শঙ্করাচার্য বলছেন যে তিনি পিতার ইচ্ছাকেই রক্ষা করার জন্য তা হচ্ছে এই সময়টা তিনি ছিলেন। আরও তার কিছু কাজ ছিল। কী কাজ? তিনি ওই অবস্থায় না যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছিলেন, তারপরে ভগবানের প্রতি স্তব করেছিলেন, বিভিন্ন সব রয়েছে, মহাভারতে উল্লেখ রয়েছে। তো এই উপদেশগুলো কখন দিত? তাকে দেওয়ার তার সময় পায়নি, ওদের সময় পায়নি। এই অবস্থায় তো দিতে পারত, ওই যখন হচ্ছেন ইয়েতে ছিল, রাজ্য পরিচালনার কাছাকাছি ছিল। কার সাথে ছিল? এটা নাম কি? দুর্যোধনের সাথে ছিল। তো একদিন এরকম উপদেশ দিচ্ছে, রাজ্য চালানোর উপদেশ আর কি, যুধিষ্ঠিরকে খুব ভালো ভালো উপদেশ দিচ্ছে। পঞ্চপাণ্ডব রয়েছে, দ্রৌপদীও রয়েছে। দ্রৌপদী না মুসকি মুসকি হাসছে। তো দ্রৌপদীকে জিজ্ঞেস করছে অন্যরা, আরে পিতামহ আমাদের এরকম সব ভালো ভালো কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, সংযত হও, তুমি হলেন পুত্রবধূ, এরকম হলে চলবে? তো এখন দ্রৌপদী জিজ্ঞেস করছেন, ওই যে দুর্যোধনের রাজসভায় আমার যে বস্ত্রহরণ হয়েছিল না, তখন আপনার সেই বুদ্ধি, সেই উপদেশ কোথায় ছিল? জিজ্ঞেস করছে কীরকম দেখুন, এখন তো সব ভালো ভালো কথা বলছেন, তখন এই কথা বলতে পারেননি? ওখানে রাজ্য এভাবে পরিচালনা করতে হয়, এভাবে করতে হয়, তখন বলতে পারেননি? তখন বলেননি কেন? তখন বিশ্বদেব কী উত্তর দিয়েছেন জানেন? কীরকম দেখুন, তখন বলছেন আমি হলাম দুর্যোধনের ইয়েতে ছিলাম, কি পক্ষে ছিলাম বলা যাবে না ঠিক, বলছে ওর ইয়েতে ছিলাম, ওর অন্ন খাচ্ছিলাম, ওর সব কিছু আমি গ্রহণ করছিলাম। ওই জন্য না তখন আমার বুদ্ধি ঠিক কাজ করছিল না, যে আমরা যদি এরকম যে কোনো মিথ্যাচারী কোনো আশ্রয়েও থাকি, এর যদি সেবা গ্রহণ করি, ওর যদি অন্ন খাই না, আমাদের বুদ্ধি এরকম ভ্রষ্ট হবে। যে তখন আমার এই বুদ্ধি ছিল না, কাজ করছিল না। এতদিন তো আমি সরসজ্জায় রয়েছি, আর আমার যা হচ্ছে ছিল না, ওই সব রক্ত বেরিয়ে গেছে, ওই অন্নের সব রক্ত বেরিয়ে গেছে। এখন আমার বুদ্ধি শুদ্ধ হয়েছে, সেই বুদ্ধিতেই থেকে আমি এই উপদেশ দিচ্ছি। তো কোথায় বলছি? তো আমাদের কথা হচ্ছিল কি, যে হচ্ছে এই উত্তরায়ণ। তাহলে উত্তরায়ণ মানে এখানে সময় বিশেষ বোঝানো হচ্ছে না।
আর দক্ষিণায়ন মানেও সময় বিশেষ বোঝানো হচ্ছে না। দক্ষিণায়ন উত্তরায়ণ মানে হচ্ছে রাস্তা, মার্গ, আর সেখানে কিছু কিছু দেবতা থাকে, ওই দেবতারা হচ্ছে ওইসব হচ্ছে নিয়ে যায়। তো ওই দেবতাদের কথাই বলছে, উত্তরায়ণ মানে হচ্ছে এরকম দেবতা। যেমন ধরুন আমরা সূর্যের পূজা করি না, তো সূর্যদেবের পূজা করি, তো সূর্যদেবের পূজা মানে হচ্ছে সূর্য অভিমানী দেবতা, মানে হচ্ছে ওই হচ্ছে শক্তির দেবতা। সূর্য মানে জড় সূর্য ঠিক বললে চলবে না, কিন্তু সেরকম চন্দ্র মানে হচ্ছে চন্দ্র অভিমানী দেবতা। এইরকম হচ্ছে অভিমানী দেবতাদের পূজা করা হয়। এই উত্তরায়ণ মানে হচ্ছে সময় নয়, এই অভিমানী দেবতা, দেবতাদের কথাই বলা হচ্ছে, ওই মার্গের কথাই বলা হচ্ছে। ওখানে কারা কারা যাবে একটু বলে দিই। বলছে এই যে উত্তরায়ণে যাবে কারা, এখন তো এটা হয়ে গেল। উত্তরায়ণে যাবে হচ্ছে ভক্ত তো রয়েছে, আমরা তো রয়েছি। এর পূর্বে যেগুলো আমাদের জানা নেই সেটা বলছি। বলছে বানপ্রস্থি, বানপ্রস্থি বুঝতে পেরেছেন? বলছে প্রথমে হচ্ছে চতুরাশ্রম ছিল, পূর্বে এইসব প্রথা প্রচলিত ছিল। চতুরাশ্রম কি কি? প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর হচ্ছে সন্ন্যাস। এই চতুরাশ্রম প্রথা আমাদের প্রচলন ছিল। তো বানপ্রস্থি যারা মানে হচ্ছে বনে যারা চলে গেছে, ভগবত উপাসনা করছে, ভগবান লাভের চেষ্টা করছে, এই বানপ্রস্থি তারা উত্তরায়ণে যাবে। তারপরে কি নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা ব্রহ্মচর্য পালন করছে তারা উত্তরায়ণে যাবে। তারপরে কি হিরণ্যগর্ভের উপাসক, হিরণ্যগর্ভের উপাসক মানে হচ্ছে আমরা সহজ ভাষায় আমাদের ভাষায় বললে যে যারা ভগবত ভক্ত, ভগবত ভক্ত যদি বোঝানোর জন্য ভগবত ভক্ত, কিন্তু এর উপরেও একটা শক্তি রয়েছে, হিরণ্যগর্ভের পরেও রয়েছে ঈশ্বর। তো এর পূর্বেও যারা এরকম সগুণ ব্রহ্মের উপাসনা করে তারাও কিন্তু উত্তরায়ণে যাবে। মানে ধরে নিলাম আমরা ভগবত ভক্ত, যারা ভগবত ভক্ত তারা এরকম টিকটিক ভক্ত কিন্তু হতে হবে, কামনা বাসনা শূন্য, এটা চাই সেটা চাই, যাদের মধ্যে কম আছে। ঠিক ঠিক যারা ভক্ত তারাও উত্তরায়ণে যাবে। তারা সন্ন্যাসী, তারা যদি জানতে চান, যারা হচ্ছে বিবিধীষু সন্ন্যাসী তারাও উত্তরায়ণে যাবে। বিবিধীষু সন্ন্যাসী এটা কী শব্দ বললেন আবার? বলছে দু ধরনের সন্ন্যাস আছে, একটাকে বলা হয় বিদ্যৎ সন্ন্যাস, একটাকে বলা হয় বিবিধীষু সন্ন্যাস। বিদ্যুৎ সন্ন্যাস মানে কি? বিদ্যৎ সন্ন্যাস মানে হচ্ছে যাদের জ্ঞান হয়ে গেছে, মানে হচ্ছে অহম ব্রহ্মস্মি, এটা উপলব্ধি হয়ে গেছে, আমি ব্রহ্ম, এটা উপলব্ধি হয়ে গেছে, মানে জ্ঞান হয়ে গেছে। অথবা ঈশ্বর কোটি, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ ইত্যাদি ধরতে পারে, এরা হচ্ছে বিদ্যুৎ সন্ন্যাস। এদের পরবর্তী সন্ন্যাসটা আনুষ্ঠানিক, কিন্তু এরা হচ্ছে বিদ্যুৎ সন্ন্যাস, এদেরও অলরেডি হয়ে গেছে ওই ষষ্ঠ ধাপে, এই পরে আর আসছে না। বিবিধীষু মানে হচ্ছে যারা জ্ঞান লাভের ইচ্ছায়, ভগবান লাভের ইচ্ছায় সন্ন্যাস জীবন যাপন করছেন, তারাও কিন্তু এই উত্তরায়ণ মার্গে যাবে। এখন একটু পর্যন্তই থাক যে আমরা কোথায় গেলাম, কারা কারা উত্তরায়ণ মার্গে যাবে। এখন উত্তরায়ণ মার্গে গিয়ে ধরুন যারা ভক্ত, যে কোথায় যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে, রামকৃষ্ণ লোকে যাবে, শিব লোকে যাবে, বা বিষ্ণু লোকে যাবে, বা ব্রহ্মলোকে যাবে, ওরা গিয়ে ওখানে কী অবস্থায় থাকবে, খাওয়া দাওয়া কীভাবে পাওয়া যাবে, প্রত্যেকে কী ঘটবে, এটা আমরা পরে আসছি। আজকে এখানেই থাক না, সময় তো বেশি হবে না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।